হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমরা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি ওয়েব ফিল্ম এক্সপ্লেন করতে যাচ্ছি। আপনি বা আপনার আশেপাশে যদি কেউ টিকটক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। গল্পের শুরুতেই দেখা যায় ওসমান নামের একজন লোক কিছু লোক নিয়ে একজনকে খুব মারছে। এক পর্যায়ে ওসমান ওই লোকটাকে বলে, আমার তেলাপিয়ার বিজনেসে বাধা দাও, এটা বলে তাকে মেরে ফেলে। তখনই আকাশ নামের একটি ছেলে সেখানে আসে। ওসমান আকাশকে জিজ্ঞেস করে তেলাপিয়া এনেছে কিনা। আকাশ বলে 3টা এনেছে। আসলে এখানে তেলাপিয়া বলতে মেয়ে মানুষকে বোঝানো হয়েছে। পরের দৃশ্যে আকাশ আর 2টি ছেলে 3টি মেয়েকে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা যায়। অন্যদিকে সুলতানা নামের একটি মেয়েকে দেখা যায় ট্রেনে করে রাতে খুলনা এসে নামে, আর সে খালিশপুর যাওয়ার জন্য যানবাহন খুঁজতে থাকে। অনেক রাত হওয়ায় সে যানবাহন না পেয়ে সে স্টেশনে একটি চায়ের দোকানে বসে থাকে ভোর হওয়ার অপেক্ষায়। সুলতানারা 3 ভাই বোন, তার ছোট বোন লিজা এবং ভাই মেহেদি। তাদের বাবা মা লঞ্চে ডুবে মারা গেছে। তারা মামা মামির সাথে একটি বস্তিতে থাকে। ছোট একটা চাকরি করে সুলতানায় পুরো সংসার চালাতো। প্রতিদিন সকালে ছোট 2 ভাই বোনকে স্কুলে পাঠিয়ে সে অফিস যেত। সে ভাই বোনদের রিক্সা দিয়ে স্কুলে পাঠিয়ে টাকা বাঁচানোর জন্য নিজে পায়ে হেঁটে অফিসে যেত। সে চায় তার ছোট 2 ভাই বোন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক। এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে। সুলতানা খুলনা এসেছে স্বপ্না নামের এক মহিলার সাথে দেখা করতে। সুলতানা স্বপ্নাদিকে তাদের এলাকার ঝর্ণা নামের একটি মেয়ের ছবি দেখায়। এই মেয়েটি কিছুদিন আগে নারী পাচারকারীর হাতে পড়ে সারা দেশে ভাইরাল হয়েছিল। তখন স্বপ্না জানায় এই মেয়েটি হচ্ছে তার দেবরের বান্ধবী। সুলতানা তখন স্বপ্নার দেবরের মাধ্যমে ঝর্ণার সাথে দেখা করে আর তার ছোট বোন লিজার ছবি দেখে ঝর্ণার কাছে সাহায্য চায়। তখনই ঝর্ণার বাবা সেখানে এসে ঝর্ণাকে বিড়ি খেতে দেখে আর তার হাতে মোবাইল ফোন দেখে তাকে দৌড়ানিয়ে দেয়, আর ঝর্ণা সেখান থেকে পালিয়ে যায়। আর তার বাবা সুলতানার ফোনটা ভেঙে ফেলে আর বলে এই মোবাইল ফোনের জন্যই তার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। সুলতানা ভাঙা ফোনটা নিয়ে কাঁদতে থাকে। এই ফোনটা ছিল তার ছোট বোন লিজার। এরপর ফ্ল্যাশব্যাকে অতীতের কিছু ঘটনা দেখানো হয়। সুলতানার বোন লিজা তার 2 বান্ধবীর সাথে একটা পার্টিতে আসে। সেখানে হৃদয় নামে একটা ছেলেকে দেখা যায়। সে ছিল লিজার বান্ধবী টিউলিপের বয়ফ্রেন্ড। সেখানে হৃদয়ের আরো 2 বন্ধুও ছিল। টিকটকের মাধ্যমে তাদের এই ছেলেগুলোর সাথে পরিচয় হয়। তাদের মধ্যে একটা ছেলে লিজার কাছে তার ইনস্টাগ্রাম আইডিটা চায়, কিন্তু লিজার কোনো ফোন ছিল না। লিজা ফোন ইউজ করে না দেখে সেখানে সবাই বলে টিকটকারদের সাথে চলে অথচ ফোন ইউজ করে না, আর এটা নিয়ে লিজা একটু লজ্জাবোধ করে। তখন তার বান্ধবী লিজাকে একটা ফোন কিনতে বলে। এরপর লিজাকে দেখা যায় বাসায় এসে মন খারাপ করে বসে থাকে। সুলতানা তার মন খারাপের কারণ জানতে চাইলে সে বলে তাকে একটা স্মার্টফোন কিনে দিতে। অনলাইনে পড়াশোনা করার জন্য একটা স্মার্টফোন প্রয়োজন। সুলতানা জানায় সংসারের সকল খরচ মিটিয়ে এত টাকা দিয়ে স্মার্টফোন কিনতে পারবে না। তাই লিজা আবারও রাগ করে বসে থাকে। এদিকে সুলতানার মামা মামি তাকে বিয়ের কথা বললে সে জানায় তার ভাই বোনদের নিজের পায়ে দাঁড় করিয়ে তারপর সে বিয়ে চিন্তা করবে, এটা তার দায়িত্ব। আর এদিকে লিজা রাগ করে বসে থাকায় সুলতানা এসে তাকে নিজ হাতে খাইয়ে দেয় আর তাকে ফোন কিনে দিতে রাজি হয়। একদিন লিজাকে নিয়ে সুলতানা তার কলিগের পরিচিত একটা ফোনের দোকানে আসে কিস্তিতে একটা ফোন কেনার জন্য। সেখানে সুলতানা লিজাকে একটা ফোন পছন্দ করে দিলে সে ফোনটা না নিয়ে একটা দামি ফোন পছন্দ করে আর সেটা কেনার বায়না করে। তখন বাধ্য হয়ে সুলতানা লিজাকে সেই দামি ফোনটা কিনে দেয়। আর ফোন কিনে দেওয়ার পর লিজা সেই ফোন দিয়ে তার বান্ধবীদের সাথে টিকটক করা শুরু করে। কুরবালি বিভিন্ন রেস্টুরেন্ট, রিসোর্ট এবং পার্টিতে গিয়ে টিকটক করে বেড়াতো। আর সেই টিকটকার ছেলেগুলোর সাথে আরো ঘনিষ্ঠ হতে শুরু করে, যেগুলোর কিছুই সুলতানা জানতো না। কিন্তু সুলতানা লক্ষ্য করে লিজা পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ সেই ফোনটা নিয়ে পড়ে থাকে। সুলতানা একদিন ফোন রেখে লিজাকে তার সাথে মাছ কাটতে বলায় লিজা তাকে ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। সুলতানা লিজার ব্যবহারে কষ্ট পায়। এরপর একদিন লিজা তার বান্ধবীদের সাথে একটা ক্লাবে যায়। সেখানে আকাশ নামের একটা ছেলের সাথে তাদের পরিচয় হয়। আকাশ হচ্ছে হৃদয়ের বন্ধু। হৃদয় জানায় আকাশ ইন্টারন্যাশনাল লেভেলে টিকটকার হয়ে গেছে। সে এখন ইন্ডিয়া কাঁপিয়ে বেড়ায়। ইন্ডিয়া গিয়ে সে ফেক সালমান খানের সাথে টিকটক করেছে। আর সেখানে আকাশের লিজাকে ভালো লেগে যায়। হৃদয় তখন সবাইকে বলে চলো আমরা সবাই মিলে ইন্ডিয়া যাই, রাতারাতি সবাই সুপারস্টার হয়ে যাবা। তখন হঠাৎ হৃদয় আর আকাশ সেখান থেকে চলে যায়। তখন টিউলিপও তাদের ইন্ডিয়া যাওয়ার কথা বলে। লিজা জানায় তার যাওয়া সম্ভব না। এমনি বাসা থেকে বের হতে গেলে হাজারটা প্রশ্ন করে। আকাশ আর হৃদয় চলে যাওয়ায় তারা সেখানে বিল দিতে পারে না। তাই টিউলিপ তার এক্স বয়ফ্রেন্ডকে ডেকে এনে বিল দেয়। এরপর ঘটনা আবারও বর্তমানে আসে আর ঝর্ণা মেয়েটি সুলতানার সাথে দেখা করতে আসে। সুলতানা তার বোনের ব্যাপারে ঝর্ণাকে খুলে বলে। আর এদিকে অতীতের ঘটনায় দেখা যায় হৃদয় আর আকাশ, টিউলিপ ও তার বান্ধবীদের আবারও ইন্ডিয়া যাওয়ার কথা বলে। তারা 7 দিনের জন্য ইন্ডিয়া যাবে। বাসায় কেউ কিছু জানাবে না। সেখানে ঘুরে ফিরে আবারও চলে আসবে। আর সেখানে যাওয়ার সব খরচ আকাশ দিবে বলে
জানায়। আরো বলে আসার সময় সবার হাতে তাদের কন্টেন্টের জন্য 50,000 করে টাকা দিবে, আর তারা সেখানে গিয়ে টিকটক বানিয়ে ফেমাস হয়ে যাবে। টাকার কথা শুনে তাদের দুই বান্ধবী রাজি হয়ে যায়। বাসায় এভাবে না জানিয়ে লিজা যেতে চাচ্ছিল না। তখন তারা ঠিক করে বাসায় চিরকুট লিখে রেখে তারা চলে যাবে। এরপর দেখা যায় লিজার বোন সুলতানা অফিসে দুপুরে সাদামাটা খাবার খাচ্ছে। তার কলিগ এর কারণ জানতে চাইলে সুলতানা জানায় লিজার ফোনের জন্য কিস্তি আর স্কুলের বেতন দিতে গিয়ে একটু সমস্যায় আছে। তারপর তার কলিগ সুলতানাকে বলে লিজাকে ফোনটা কিনে দেওয়া তার উচিত হয়নি। তার বোন এখন টিকটক স্টার, ছোট ছোট জামা কাপড় পরে আজে বাজে ছেলেদের সাথে নেচে টিকটক ভিডিও বানায়, আর এসব সে সুলতানাকে দেখায়। সুলতানা এগুলো দেখে অবাক হয়ে যায় এবং সে অনেক কষ্ট পায়। এদিকে ওই দিন রাতে লিজার বান্ধবী টিউলিপের এক্স বয়ফ্রেন্ড লিজাকে ফোন করে আকাশ আর হৃদয়ের ব্যাপারে সাবধান করে, তাদের সাথে মিশতে মানা করে, কিন্তু লিজা তার কথা পাত্তা দেয় না। আর ওই সময় সাথে সাথে আকাশ তাকে কল দেয় আর তাকে ইন্ডিয়া যেতে রাজি করানোর চেষ্টা করে। আর তখনই সেখানে সুলতানা চলে আসে। সে লিজার টিকটক করা নিয়ে তাকে বকাঝকা করে আর লিজার ফোনটা নিয়ে নিতে চায়। তখন লিজা সুলতানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর তার এসব বিষয় নিয়ে সুলতানা যদি বেশি কিছু বলে তবে সে গলায় দড়ি দিবে বলে জানিয়ে দেয়। এটা বলে ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় শুনতে পায় তার মামা মামি আলাপ করছে সুলতানার বিয়ের জন্য পাত্রপক্ষ 1 লক্ষ টাকা দাবি করছে, কিন্তু এত টাকা তার মামা কিভাবে জোগাড় করবে। পরদিন লিজা আকাশের সাথে দেখা করে, তাকে বলে সে যদি তাকে 1 লক্ষ টাকা দেয় তবে সে ইন্ডিয়া যেতে রাজি। আকাশ বলে আমি আগে থেকে চিন্তা করে রেখেছিলাম, তোমাকে 50,000 টাকা বেশি দিব। এরপর চিরকুট লিখে তারা বাসা থেকে বের হয়ে যায়। আর লিজা স্কুলের কথা বলে বাসা থেকে বের হওয়ার সময় তার ছোট ভাই গেম খেলার জন্য তার ব্যাগ থেকে লুকিয়ে ফোনটা রেখে দেয়। এরপর তারা 3 বান্ধবী একসাথে হয় আর হৃদয় আর আকাশের সাথে চলে যায়। এরপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। ঝর্ণা সুলতানাকে বলে হৃদয়, আকাশ সহ আরো অনেকেই বড় বড় টিকটকার গ্যাং, কিশোর গ্যাং কম বয়সী এসব মেয়েদের ফাঁদে ফেলে ইন্ডিয়া পাচার করে পতিতালয়ে বিক্রি করে দেয়। খুলনা যশোহর হয়ে সাতক্ষীরা গেটে পাচার বেশি হয়। তাকেও 2 বার খুলনা যশোহর দিয়ে পাচারের চেষ্টা করে ব্যর্থ হয়। তৃতীয়বার চাকদার শিমুরাল স্টেট পর্যন্ত নিয়ে গিয়েছিল, আর তখন সে বুঝে গিয়েছিল তাকে বিক্রি করে দিয়েছে। সে তখন সেখানকার এক গরু চোরা কারবারি দাদার সাহায্য নিয়ে পালিয়ে আসে। তারপর ঝর্ণা সুলতানাকে সেই গরু চোরা কারবারি করা লোকের ঠিকানা দেয়, আর সুলতানা তাড়াহুড়া করে রওনা হয় সেই লোকের সাথে দেখা করার জন্য। এরপর আবারও অতীতের ঘটনা দেখানো হয়। তার 3 বান্ধবী স্কুলে না গিয়ে হৃদয়ে আকাশের সাথে চলে যাওয়ার পর সুলতানা স্কুলে গিয়ে তাদের খোঁজ করে, আর সেখানে না পেয়ে বাসায় এসে লিজার লেখা চিরকুটটা পায়। সেখানে সে লিখেছে সে, তনু আর টিউলিপ মিলে কক্সবাজার ঘুরতে গিয়েছে, সেখান থেকে তারা বান্দরবন যাবে, আর সোমবার সে বাড়ি ফিরে আসবে, তার জন্য চিন্তা করতে মানা করে। সুলতানা সেই চিরকুটটা নিয়ে টিউলিপের মায়ের কাছে গেলে তার মা বলে এগুলো নিয়ে চিন্তা না করতে। টিউলিপ এর আগেও এভাবে চিরকুট লিখে রাঙামাটি থেকে ঘুরে এসেছে। সুলতানা লিজার আরেক বান্ধবী তনুর মা বাবার কাছে গেলে তারাও এটা নিয়ে চিন্তা করতে বারণ করে। সুলতানা তাদের পুলিশে কমপ্লেন করতে বললে তারা পুলিশকে জানাতে নিষেধ করে। এদিকে সুলতানার মামা মামিও পুলিশকে জানাতে রাজি হয় না, কারণ সুলতানার বিয়ের কথা চলছে, এগুলো জানাজানি হলে সম্মান নষ্ট হবে। তাছাড়া তারা তো চিরকুটে লিখে গেছে কয়েকদিন পর চলে আসবে। এরপর সুলতানা ঘরে এসে তার ছোট ভাইয়ের কাছে লিজার ফোনটা দেখতে পায়। সেখানে সে টিউলিপের এক্স বয়ফ্রেন্ডের দেয়া একটি মেসেজ দেখতে পায়। সেখানে লেখা ছিল, আমি জানি আকাশ আর হৃদয় তোমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তোমরা যেও না, বিপদে পড়বা। এটা দেখে সুলতানা টেনশনে পড়ে যায়, আর সে ওই লোকের ফোনে বারবার কল দেয়, কিন্তু তার কণ্ঠ শুনে ওই ছেলেটি ফোন কেটে দেয়। সুলতানা বারবার ফোন দিলেও সে ফোন ধরছিল না। তখন সুলতানা তার ছোট ভাইকে দিয়ে ওই ছেলেকে একটি মেসেজ পাঠায়। সে লিখে, আমি লিজার বোন, আপনি যদি লিজার কোনো খোঁজ জেনে থাকেন তাহলে আমাকে জানান, আমার অনেক উপকার হবে। এরপর সেই ছেলেটা সুলতানার সাথে একটা জায়গায় দেখা করে, আর সে সুলতানাকে জানায় লিজা এখন ইন্ডিয়ায় আছে, হৃদয় আর আকাশ মেয়েদের ফাঁদে ফেলে ইন্ডিয়ায় পাচার করে দেয়। সুলতানা তখন কান্নায় ভেঙে পড়ে। সুলতানা ছেলেটাকে তার সাথে পুলিশের কাছে যেতে বললে সে যেতে রাজি হয় না, কারণ সেও আগে হৃদয় আর আকাশের সাথে একই কাজ করত। এখন সে পুলিশের কাছে গেলে ধরা খেয়ে যাবে, তাই সে সুলতানাকে খুলনায় গিয়ে ঝর্ণার সাথে যোগাযোগ করতে বলে। সেই ঠিকানা নিয়ে সেদিন সুলতানা খুলনার উদ্দেশ্যে রওনা হয়, যা সিনেমার শুরুতেই আমরা দেখেছিলাম। এরপর আবারও বর্তমানের ঘটনা দেখানো হয়। ঝর্ণার দেওয়া ঠিকানা নিয়ে সুলতানা সেই গরু চোরা কারবারি লোকটির সাথে দেখা করতে আসে। সুলতানা লোকটির পায়ে ধরে তার বোনকে বাঁচানোর জন্য সাহায্য চায়। তখন লোকটি বলে, যেহেতু আপনার বোন 3-4 দিন ধরে নিখোঁজ, সেহেতু এখনো বর্ডার পার হতে পারেনি, দেশের মধ্যেই কোথাও আছে। সে বলে ঝর্ণাকে সে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছিল, তারপর থেকে আকাশের সাথে তার ঝামেলা, তবে তার নিজস্ব কিছু সোর্স আছে। তখন একটি ছেলে এসে লোকটিকে খবর দেয় নদীর পাড়ে একটি মেয়ের লাশ পাওয়া গেছে। তখন তারা তাড়াহুড়ো করে নদীর পাড়ে গিয়ে দেখে লাশটি হচ্ছে লিজার বান্ধবী টিউলিপের। এটা দেখে সুলতানা আরো ভয় পেয়ে যায়।
এরপর সুলতানা ওই লোকটিকে নিয়ে থানায় গিয়ে পুলিশকে সবকিছু খুলে বলে। তখন পুলিশ বলে বিজিবিকে জানানো হয়েছে টোটাল বর্ডার এখন অ্যালার্ট, এত সহজে ওরা বর্ডার পার করতে পারবে না। আর সুলতানাকে বলে সাতক্ষীরা ছেড়ে কোথাও না যেতে। এরপর একদিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে টিউলিপকে নিয়ে হৃদয় মাছ ধরছিল। তখন সেখানে আকাশের সাথে উসমান নামের লোকটি আসে। সে বলে মাত্র 3টা মেয়ে এনেছ আর তাদের 2 বান্ডিল টাকা দিতে যায়। তখন হৃদয় বলে কথা তো ছিল একটা মেয়ের জন্য 1 বান্ডিল টাকা দেওয়ার, তাদের 3 বান্ডিল টাকা দিতে হবে। তখন উসমান রেগে যায় আর হঠাৎ তার চোখে পড়ে টিউলিপকে দেখে উসমানের পছন্দ হয়ে যায়। সে হৃদয় আর আকাশকে 3 বান্ডিল টাকা দিতে রাজি হয় আর তাদের বাজারে পাঠিয়ে দিয়ে টিউলিপকে জোর জবরদস্তি করতে শুরু করে। টিউলিপ তাকে বাধা দিলে উসমান জানায় হৃদয় আর আকাশ তাদের 3 জনকে তার কাছে বিক্রি করে দিয়েছে। তখন টিউলিপ উসমানকে আঘাত করে তার বান্ধবীদের কাছে গিয়ে সব জানায় আর তারা ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই উসমান সেখানে এসে টিউলিপকে মেরে ফেলে। লিজা আর তনু সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় আকাশ আর হৃদয়ের সাথে দেখা হয় আর তাদের নিয়ে সেখানে আসে। তখন লিজা আর তনুকে সেখানে একটা ঘরে আটকে রাখা হয় আর টিউলিপের লাশটি তারা 3 জন নদীতে ফেলে দেওয়ার জন্য নিয়ে যায়। সেই সময় তাদেরকে একজন লোক দেখে ফেলায়, তারা নদীর পাড়ে লাশটি রেখে দৌড়ে পালিয়ে আসে। এরপর আমরা আবারও বর্তমানে ঘটনা দেখতে পাই। ঝর্ণা সুলতানাকে একটা আস্তানার কথা বলেছিল। সুলতানা পুলিশকে না বলে সে আস্তানায় গিয়ে লিজাকে খুঁজতে থাকে আর সেখানে যাওয়ার পর কিছু ছেলে সুলতানাকে দেখে ফেলে আর তাকে আটকানোর চেষ্টা করে। তখনই সেখানে পুলিশ চলে আসে আর ওই ছেলেগুলোকে ধরে নিয়ে যায়, কিন্তু লিজা সেখানে ছিল না। আর এদিকে দেখা যায় ঝর্ণা আকাশকে ফোন করেছে। সে আকাশকে বলে তার কাছে একটা মেয়ে আছে, তাকে 20,000 টাকা দিলে সে মেয়েটাকে নিয়ে পাচার করতে পারবে। আকাশ রাজি হয় না, সে ফোন কেটে দেয়। আর এদিকে দেখা যায় লিজা আর তার বান্ধবীকে ইনজেকশন দিয়ে তারা একটা ঘরে আটকে রেখেছে। টিউলিপ মারা যাওয়ায় এখন তাদের কাছে একটা মেয়ে কম আছে। তখন উসমান সেখানে আসে। তারা ঘর থেকে বের হয়ে উসমানের সাথে কথা বলতে আসার সময় আকাশ ভুল করে ঘরের ভিতর তার ফোনটা ফেলে আসে। আর একটা মেয়ে কম থাকায় কোনো উপায় না পেয়ে তারা সিদ্ধান্ত নেয় তারা ঝর্ণার কাছ থেকে সেই মেয়েটাকে নিবে। তখন আকাশ ঝর্ণাকে ফোন দিতে চাইলে সে তার পকেট চেক করে দেখে ফোনটা তার কাছে নেই। আর সে দৌড়ে সে রুমে গিয়ে দেখে লিজা তার ফোন নিয়ে কাউকে ফোন দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে তারা লিজাকে মারতে শুরু করে আর আবারও তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখে। এরপর আকাশ গিয়ে ঝর্ণার ঠিক করা সেই মেয়েটাকে নিয়ে আসে, তাকে এনে একটা আলাদা জায়গায় রাখে। আর তখন দেখা যায় সেই মেয়েটি হচ্ছে সুলতানা নিজেই। সেদিন রাতে সেখানে তারা আরো কিছু মেয়ে নিয়ে আসে। সুলতানা সবার মুখ খুলে দেখতে থাকে সেখানে তার বোন লিজা আছে কিনা, কিন্তু তাদের মধ্যে লিজা ছিল না। তারপর তাদের কথা শুনে বোঝা যায় এখানে 10 জন মেয়ে আছে আর অন্য আরেক জায়গায় আরো 8 জন মেয়ে রয়েছে। সব মিলিয়ে 18 জন মেয়েকে আজকে রাতে তারা পাচার করবে। ওসমান আকাশ হৃদয়কে ওই 8 জন মেয়ের এখানে পাঠিয়ে দেয়। সে আর একজন এখানে পাহারায় থাকে। তখনই উসমান সেখানে একটা লোককে দেখতে পায়। লোকটি ছিল পুলিশের লোক। ওসমান তাকে ধরে সেখানে মেরে ফেলে। এরপর আগের দৃশ্যে দেখা যায় সুলতানাকে পুলিশ প্ল্যান করেই এখানে পাঠিয়েছে, তাকে দিয়ে পুরো পাচারকারী চক্রটাকে ধরার জন্য। কারণ পুলিশ বুঝতে পেরেছিল টিউলিপ মারা যাওয়ার কারণে তাদের মধ্যে একটা মেয়ে কম আছে, তাদের আরো একটি মেয়ে লাগবে। তাই সেই শূন্যস্থানে তারা সুলতানাকে কাজে লাগায়। তারপর ঝর্ণাকে দিয়ে আকাশের সাথে যোগাযোগ করে তাকে একটা টোপ দেয়। আর আকাশও মেয়ে কম থাকায় ঝর্ণার দেওয়া সেই সুযোগ গ্রহণ করে। তখন সে স্বপ্না নামে সে মহিলার বাসায় গিয়ে সুলতানাকে নিয়ে আসে। সেখানেই সুলতানাকে ফলো করে একজন পুলিশের লোক এসেছিল, যাকে উসমান মেরে ফেলেছে। তারপর সেই রাতে উসমান তার কাছে থাকা 10টি মেয়ে আর হৃদয় আর আকাশের এখানে যে 8টি মেয়ে ছিল তাদের একসাথে করে নৌকায় ওঠায় নদী পার করার জন্য। নৌকায় ওঠার সময় সুলতানা পুলিশের আসার অপেক্ষা করছিল, কিন্তু পুলিশের কোনো খবর ছিল না। নৌকা চালু হওয়ার পর সুলতানা নৌকায় বসে সেই মেয়েগুলোর মধ্যে লিজাকে খুঁজছিল। যেহেতু সবার বোরকা পরা ছিল তাই সে তার বোনকে চিনতে পারছিল না। তখন সে লিজার পায়ের পুরা দাগ দেখে তাকে চিনতে পারে, কারণ একদিন বাসায় ভাতের মার ফেলতে গিয়ে লিজার পায়ে মার পড়ে যায় আর তার পা তখন পুড়ে এ দাগ হয়েছিল। তখন সুলতানা বমি করার ভান করে লিজার পাশে গিয়ে বসে। লিজাও তখন সুলতানাকে চিনতে পারে আর তারা 2 বোন মিলে নদীতে ঝাঁপ দেয় আর সাঁতরে পাড়ে উঠে আসে। তারপর নদীর পাড়ের সে জঙ্গল দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে উসমান সবাইকে নিয়ে তাদের জঙ্গলে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তাদের এক সময় পেয়ে যায় আর তাদের ধরে ফেলে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর ওসমান, হৃদয় ও আকাশ সহ সবাইকে গ্রেপ্তার করে। সুলতানা তখন লিজা ও তার বান্ধবীকে নিয়ে পুলিশের সহায়তায় ঢাকায় ফিরে আসে। আর এখানে শেষ হয় নিকোষ ওয়েব ফিল্মটি। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও কমেন্ট বক্সে জানাতেই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।